আমি 2 মাস জেলে ছিলাম আর কি। এমপি ক্যান্ডিডেট এমপি যখন আসলামুল হক আসলাম ছিল, তখন আমাদের উপরে এক পর্যায়ে রুলিং চালানো হয়েছে। কারণ হলো 18 সনে আমার এই পাটা ভাইয়া দেওয়ার মতো উপক্রম হয়েছিল। আসলামের লোকজন আমাকে ধৈর্যভাবে মারধর করছে। লাস্ট 18 জেল খাইতে আসার পরে আমরা 22 অ্যারেস্ট হয়েছি। সাজু ভাই এটার সহযোগিতায় আমাদের তখন জামিন হয়েছে, বের হয়েছি। এবং লাস্টে একেবারে হাসিনা পতনের আগের দিনও, হাসিনার পতনের আগের মাসে আমরা জুলাইয়ের 19 তারিখে অ্যারেস্ট ছিলাম। 19 তারিখ থেকে 7 তারিখে আমরা বের হয়েছি। মাশাআল্লাহ সাজু ভাই আমাদের সবসময় সহযোগিতা করছে সাংসারিকভাবে। আমাদের উকিল খরচ, জেলের খরচ, যেখানে যা লাগছে, আমরা জেলখানায় মানে কি বলে কোর্টে ওঠার আগে আমাদের উকিল উপস্থিত ছিল। আমাদের অন্য ডিবির থেকে আমরা যারা চালানে গেছি কাউরি উকিল ছিল না, কিন্তু আমাদের উকিল ছিল। আমাদের উকিল ছিল এস এ সিদ্দিক সাজু, আমাদের উকিলের জায়গায় দাঁড় করায় রাখছিল। দুর্দিনে আমরা সাজু ভাইয়ের অনেক সহযোগিতা পেয়েছি। আমি 29 দিন জেলে ছিলাম। 52 ধারা একটা আইন করছিল স্বৈরাচার সরকার। ওই আইনের মারফতে যে সাংবাদিকদের যে হেনস্থা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদে আমরা 21 সালে একটা মানববন্ধন করি প্রেস ক্লাবে। ওখানে পুলিশের হামলা শিকার হই এবং আমাদের প্রত্যেকটা মামলার পাশে ছিলেন আমাদের এই ঢাকা 14 আসনের সৈয়দ আবু বকর সিদ্দিক ভাই। জেলখানা থেকে শুরু করে, জেলখানার মামলার জামিন করানো থেকে শুরু করে, তারপর পিসির খরচ, বাসায় বাজার, বাচ্চা কাচ্চাদের ঠিকমতো লেখাপড়া চলতেছে কিনা, সার্বিক বিষয় সব সময় উনি এলাকায় থাকুক বা না থাকুক, বা উনি হাসপাতালে ছিল এবং এর মাঝে ওনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় উনি লন্ডনে থাকা অবস্থায়ও এই 14 আসনে যার যার সমস্যা হয়েছে, নেতাকর্মীদের যার সমস্যা হয়েছে সবকিছু উনি খুব কঠোরভাবে পর্যবেক্ষণ করতেন এবং সবার পাশে দাঁড়াইতেন। সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ভাই। আসসালামু আলাইকুম। আমি শাহালি থানার মহিলা দলের সদস্য সচিব। আমার নাম সুমি আক্তার। হ্যাঁ, আমার হাজবেন্ডও শাহালি থানার 93 ওয়ার্ডের সহসভাপতি। ওনার নাম ইলিয়াস ভুইয়া। যখন স্বৈরাচার আমলের সময় আমার হাজবেন্ড যখন অ্যারেস্ট হয় 2022 সালে, যখন সাজু ভাই এই অ্যারেস্টের কথা শুনে আমাকে বলছে যে তোমার কোনো টেনশনের দরকার নেই, আমি যত খরচ লাগে তোমার হাজবেন্ডকে আমি ছাড়ে আনবো, তার আপনার উকিল হইতে, আমার বাসা ভাড়া হইতে, আমার ছোট ছোট বাচ্চা আছে 2-1টা, আমি তো বাসায় থাকতে পারি নাই। উনি যতটুকু পারছে হেল্প করছে। তখন তো আমার পাশে আমি কাউকে দেখি নাই বা আমি পাইও নাই, একমাত্র সাজু ভাইকেই পেয়েছিলাম। আমার হাজবেন্ড 2 মাস জেলখানায় ছিল।